প্রিয় বন্ধুরা, আজকে আমরা ঘুরতে আসলাম সেই ঐতিহাসিক দিল্লির স্থাপনা লাল কেল্লায় ঘুরতে আসলাম আমরা। এই ঐতিহাসিক স্থাপনাটি 1638 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন। এই ভবনটির এই কেল্লাটির কাজ শুরু করেছিলেন 1638 খ্রিস্টাব্দে। দেখুন সেই ঐতিহাসিক সেই পুরনো অধ্যায়ের সেই ইতিহাসগুলো, সম্রাট শাহজাহান এবং আগের এক যুগের মুসলিমদের গৌরবময় ইতিহাস কেমন ছিল দেখুন। সেই ভারতের জমিনে, সেই দিল্লির জমিনে একসময় মুসলিমরা কি দাপট, কি শাসন করেছিল দেখুন। এই স্থাপনাগুলো দেখলে আমরা বুঝতে পারি যে একসময় মুসলিমদের কি দাপট ছিল এবং ক্ষমতা ছিল। সেই দিল্লির সম্রাট শাহজাহান এই কেল্লাটি নির্মাণ করেছিলেন। এই কেল্লাটি একটি অজেয় দুর্গ ছিল এবং এই কেল্লার যে ভিতরে স্থাপনার মধ্যে ঐতিহাসিক সেই পূর্ণ অনেক সুন্দর সুন্দর এগুলো ছিল। আমরা এখন দেখতে যাব, টিকিট কাউন্টার আছে, এই টিকিট কাউন্টারে আমরা টিকিট কেটে সেই কেল্লাটা পরিদর্শন করতে আমরা যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে আমরা উঠলাম। এই টিকিট কাউন্টার, অনেক পর্যটকরা টিকিট কাটতেছে। এই 3 নম্বর গেট দিয়ে আমরা ঢুকবো। এই সিকিউরিটিকে আমরা টিকিট দেখালাম, এখন আমরা ঢুকতেছি সেই লাল কেল্লাটা পরিদর্শন করতে। দেখুন কত সুন্দর, কত বিশাল দানব আকৃতির সেই সাম্রাজ্যের, মুঘল সাম্রাজ্যের সেই বিশাল বড় বড় কাঠামোগুলা দেখুন। সেই ঐতিহাসিক সেই পুরনো মুসলিমদের স্মৃতিগুলো, মুসলিমদের কি জৌলুসময় অধ্যায় ছিল। আমরা এই ভবনগুলা এবং এই রাজমহলগুলো, রাজপ্রাসাদগুলো দেখলে আমরা আন্দাজ করতে পারি একসময় আজ আমরা তো নির্যাতিত হয়ে গেলাম। দেখুন বিশাল এক এরিয়া। দেখুন এটি ছিল মেইন ফটক, মেইন গেট দিয়ে আমরা ঢুকলাম। ওইদিকে মুঘল সাম্রাজ্যের সৈন্যবাহিনীরা উপরে বসবাস করতো এবং পাহারায় ছিল দিয়ে সুরক্ষা বাহিনী মানে সুরক্ষা দিত এই কেল্লাটিকে। এই গেট দিয়ে আমরা একদম ভিতরে প্রবেশ করব। এই লাল কেল্লার মধ্যে সম্রাটের পরিবার এবং সম্রাট সপরিবার নিয়ে এই ইয়াতে কেল্লাতে বসবাস করত। এটা ছিল সম্রাটের পারিবারিক সুরক্ষা একটি কেল্লা। সম্রাটের নিজস্ব সেনাবাহিনী দিয়ে এই কেল্লাটিকে চতুর্দিকে ঘিরে রাখতো এবং সে সম্রাট নিজে পড়াশোনা মানে এখানে বসবাস করতো এবং সম্রাটের সন্তানরা এখানে বিভিন্ন মাদ্রাসা আছে ছিল ওই সময়, মাদ্রাসাতে পড়াশোনা করত। এবং এটি একটা ভিতরে বিশাল এক গ্রামের মতো একটি শহর ভিতরে। দেখুন কত সুন্দর 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 স্থাপনা এটার ভিতরে, কেল্লার ভিতরে আছে, সবাইকে দেখালাম। দেখুন, দেখতে থাকুন আপনারা, বিশাল বড় বড় মাঠ। ওই যে স্থাপনাটা, এইখানে বিচার কার্যকর পরিচালনা করত সম্রাট নিজে বসে এখানে। পাশে বিশাল বড় বড় লাইব্রেরি ছিল এবং মাদ্রাসা ছিল। এবং ওই বিচার কার্য যে ভবনটা আমরা দেখতেছি এটার মধ্যে সম্রাটের নিজস্ব একটি সিংহাসন ছিল। এখানে সম্রাট বসতো এবং বিভিন্ন মহাসমাবেশ অথবা বিচার কার্য পরিচালনা করত। দেখুন অনেক দূর দূর থেকে পর্যটকরা আসে এবং ঘুরে। দেখুন ওই পাশে একটা মসজিদ আছে আবার, মসজিদের পাশে বিভিন্ন ফুল বাগান আছে, কত সুন্দর দেখুন, মন মুগ্ধকর একটি পরিবেশ। রাজপ্রাসাদ, কি জৌলুসময় অধ্যায় ছিল, কি গৌরবময় ইতিহাস ছিল সম্রাটের। এইখানেই বসে বিচার কার্যকর করত। এইখানে এই মুঘল সম্রাটের সর্বশেষ এই কেল্লাতে বসবাসকারী সম্রাট ছিল সম্রাট বাহাদুর শাহ জাফর, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, যিনি 1857 খ্রিস্টাব্দে
1857 সালে ইংরেজদের কাছে উনি পরাজিত হন এবং বিশাল এক বিদ্রোহের মাধ্যমে উনি পরাজিত হন। নিজেদের মধ্যে বিশ্বাসঘাতকতার কারণে উনি ওনার নিজেদের জনগণের মাধ্যমে জনগণ বিদ্রোহ করার কারণে ওনার সেই পরাজিত হয়ে ওনার সমাপ্ত ঘোষণা হয়। সর্বশেষ উনি এই কেল্লাতেই ইংরেজদের হাতে বন্দী হন।